কর্মসূত্রে আমরা সকলেই লোকাল ট্রেনে যাতায়াত করে থাকি, কিন্তু বয়ে চলা মা গঙ্গার স্রোতের সাথে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে হলে আমাদের ভ্রমণ করতে হবে কলকাতার চক্কর রেলে। ভ্রমণ পথে দেখতে পাবেন বড় বড় জাহাজ থেকে দ্বিতীয় হুগলি সেতু। ট্রেন থেকেই দেখতে পাবেন বাগবাজার মায়ের এই ঘাটটিকে। আজ চক্কর রেলে ঘুরে দেখব গোটা কলকাতাকে, তাই আপনাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। আমি এখন দমদম রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে যাব আমি মাঝেরহাট, যেটা মাঝেরহাট চক্কর রেল বা সার্কুলার রেল। সাধারণত 4-5 নম্বর প্ল্যাটফর্মই দেয়। তো ট্রেনটা আসুক, বাকি কথা আপনাদের ট্রেনে উঠে হবে। দমদম রেল স্টেশনে কিছুটা সময় অপেক্ষা করার পর এখন আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, এখন দমদম স্টেশন ছেড়ে বেরোচ্ছে। দমদম একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন এবং স্টেশনটির কোড হল DDJ। দমদম থেকে মাঝেরহাট মোট 13টি স্টেশন অতিক্রম করে ট্রেনটি মাঝেরহাট পৌঁছাতে সময় নেবে 1 ঘন্টা মতন। দমদমের পরের স্টেশন হলো পাতিপুকুর। ট্রেনটি এখন পাতিপুকুর স্টেশন ছেড়ে বেরোচ্ছে। এই পাতিপুকুর স্টেশনটির কোড হলো PTKR। এই পাতিপুকুরে রয়েছে খুব বড় পাইকারি মাছের বাজার। পাতিপুকুরের পরবর্তী স্টেশনটির নাম হলো কলকাতা স্টেশন। ট্রেনটি এখন কলকাতা স্টেশনে প্রবেশ করছে। এই কলকাতা স্টেশনটির কোড হল KOAA। পূর্বে চিতপুর নামে পরিচিত বর্তমানের এই কলকাতা স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটিকে ইন্টারন্যাশনাল স্টেশনও বলা হয়ে থাকে, কারণ বাংলাদেশ ঢাকার উদ্দেশ্যে এই স্টেশন থেকেই ট্রেন ছাড়ে। এছাড়াও এই স্টেশন থেকে অনেক এক্সপ্রেস ট্রেনও ছেড়ে যায়। কলকাতা স্টেশনের পরের স্টেশন হলো টালা এবং এই টালা স্টেশনের কোড হলো TALA। এই টালা স্টেশনের কাছেই রয়েছে বিশ্বের বৃহত্তম উত্তোলিত জলাধারটি। ওই দূরে নীল আর সাদা রঙের যেটা দেখছেন ওটাই হলো টালা ট্যাঙ্ক। টালা ব্রিজের নিচে দিয়ে ট্রেন এখন ছুটে চলেছে তার পরবর্তী গন্তব্যস্থল বাগবাজারের দিকে। বাগবাজার ঢোকার আগে ট্রেনটি গঙ্গার ধার ধরেই খিদিরপুর পর্যন্ত গঙ্গার পাশ দিয়েই চলবে। ট্রেনটি এখন গঙ্গা নদীর পাশেই চলে এসেছে এবং এই গঙ্গা নদীর ধার ধরেই এখন ট্রেনটি চলবে। এখন সামনে এই যে ঘাটটা দেখছেন এটা হলো মায়ের ঘাট। বাগবাজারে থাকাকালীন মা সারদা দেবী এই ঘাটেই স্নান করতেন, তাই এটি মায়ের ঘাট নামেই পরিচিত। এই বাগবাজার স্টেশনটির কোড হলো BBR। আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চে করে খুব সহজেই বাগবাজারে এসে পৌঁছাতে পারবেন। বাগবাজারের কয়েকটি দর্শনীয় স্থান হলো শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম, বাগবাজার শ্রী গৌরীয় মঠ এবং খুব কাছেই রয়েছে বাগবাজার মায়ের বাড়ি। বাগবাজার মায়ের বাড়ির সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন।
বাগবাজারের পর এখন যে স্টেশনটি আসবে সেটি হলো শোভাবাজার। শোভাবাজার স্টেশনটির কোড হলো SOLA, যা একসঙ্গে জুড়লে শোলা। এই শোভাবাজার রেল স্টেশনের নিকট রয়েছে বাবা ভূতনাথের মন্দির, আর রয়েছে নিমতলা শ্মশানঘাট। হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চে করে খুব সহজেই বাবা ভূতনাথের মন্দিরে আসা যায়। শোভাবাজার আইরিটোলার পরবর্তী স্টেশন হলো বড়বাজার। বড়বাজার স্টেশনটির কোড হলো BZB। এই বড়বাজার স্টেশন থেকে আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন জগন্নাথ স্নানঘাট তথা সবথেকে বড় ফুলের পাইকারি মার্কেট মল্লিক ঘাটে। তাছাড়া এখানেই রয়েছে বড়বাজার পোস্তা মার্কেট। এখন আসতে চলেছে পৃথিবী বিখ্যাত একমাত্র ঝুলন্ত সেতু, আমাদের গর্বের হাওড়া ব্রিজ। এখন এই ট্রেনটি হাওড়া ব্রিজের নিচে দিয়ে পাস করবে। হাওড়া ব্রিজের ওপর দিয়ে বহুবার যাতায়াত করলেও ট্রেনে বসে হাওড়া ব্রিজের নিচে থেকে হাওড়া ব্রিজকে দেখা এক আলাদাই অনুভূতি ছিল। একমাত্র চক্র রেলে বসেই এইসব সুন্দর মুহূর্তের সাক্ষী হওয়া সম্ভব। বড়বাজারের পরের স্টেশন বিবাদীবাগ প্ল্যাটফর্মে ট্রেন এখন ঢুকছে। এই বিবাদীবাগ স্টেশনটির কোড হলো BBDB। এই বিবাদীবাগেই রয়েছে গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলি। এখান থেকে ফেয়ারলি প্লেস, GPO এবং রাইটার্স বিল্ডিং যেতে পারবে। ট্রেনটি এখন মিলেনিয়াম পার্কের পাশ দিয়ে যাচ্ছে। আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চে করে খুব সহজেই এই মিলেনিয়াম পার্কে আসতে পারবেন। গ্রীষ্মের বিকেলে গঙ্গার ধারে এই পার্কে বসে একটা সুন্দর সময় আপনারা কাটাতে পারবেন। আগে এই পার্কে প্রবেশ মূল্য থাকলেও বর্তমানে এখন কোনো প্রবেশ মূল্য নেই। সামনে আসছে মিলেনিয়াম পার্কে প্রবেশের প্রধান গেটটি। এই মিলেনিয়াম পার্কের গেটের সামনে রয়েছে অনেকগুলি খাবারের স্টল। বিবাদীবাগ স্টেশনের পরবর্তী স্টেশনটি হলো ইডেন গার্ডেন। গঙ্গার পাশে গাছগাছালি ঘেরা
এই জায়গাগুলি সত্যিই খুব সুন্দর। এই ইডেন গার্ডেন স্টেশনটির কোড হলো ইডিজি। ইডেন গার্ডেন রেল স্টেশনের পাশেই রয়েছে বাবুঘাট বাস স্ট্যান্ড। বেশ কয়েকটি ভিন্ন রাজ্যের বাস ছাড়ে এখান থেকে। স্থলপথে ছুটে চলেছে রেল ইঞ্জিন এবং জলপথে ভেসে চলেছে স্টিম ইঞ্জিন। জলপথ এবং স্থলপথে এক অপূর্ব সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে এই চক্ররেলে ভ্রমণকালে। এখন আমাদের এই ট্রেনটি ঢুকছে কলকাতার বিখ্যাত প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটের কোড হলো পিপিজিটি। এখন এখানে একটা ক্রসিং আছে। এই ট্রেনটা বেরিয়ে যাওয়ার পর আমাদের ট্রেনটি তার পরবর্তী গন্তব্যস্থলের দিকে রওনা হবে। ট্রেন এখন প্রিন্সেপ ঘাট স্টেশন ছেড়ে বেরোচ্ছে। যাত্রাপথে এখন আপনারা দেখতে পাবেন দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। ট্রেন থেকে দ্বিতীয় হুগলি সেতুটিকে দেখুন, কত সুন্দর লাগছে এই সেতুটিকে দেখতে। পড়ন্ত বিকেলে মাঝি নৌকা নিয়ে ভেসে চলেছে মাঝগঙ্গায়। আমরা ট্রেনে করে এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। একমাত্র চক্ররেলে ভ্রমণের সময় এই সুন্দর দৃশ্যগুলি আপনারা দেখতে পাবেন। এখন আমরা খিদিরপুর ডক অঞ্চলে প্রবেশ করতে চলেছি। আপনারা ট্রেনে বসেই দেখতে পাবেন এই বড় বড় জাহাজগুলি। এই জাহাজগুলি এখানে রিপেয়ারিং হচ্ছে এবং একটু এগিয়ে গেলেও দেখতে পাবেন অনেক বড় বড় জাহাজ জলে ভেসে রয়েছে। ট্রেন এখন প্রিন্সেপ ঘাটের পরবর্তী স্টেশন খিদিরপুর প্ল্যাটফর্মে ঢুকছে। এই খিদিরপুর স্টেশনটির কোড হল KIRP। এই খিদিরপুর স্টেশন ছেড়ে বেরিয়ে আসার একটু পরই আপনারা দেখতে পাবেন এই সুন্দর একটি ঠাকুরের মন্দির। এটি কোন ঠাকুরের মন্দির আপনাদের জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন। ট্রেনটি এখন তার পরবর্তী গন্তব্যস্থল রিমাউন্ট রোড প্ল্যাটফর্মে প্রবেশ করছে। এই রিমাউন্ট রোড স্টেশনটির কোড নাম্বার হল RMTR। এখান থেকে ট্রেনটিকে লক্ষ্য করুন, ট্রেনটি পুরো চক্রাকারে ঘুরছে। খুব সুন্দর লাগছে এখান থেকে ট্রেনটিকে দেখতে।
ট্রেনটি এখন প্রবেশ করবে তার পরবর্তী স্টেশন মাঝেরহাট। এটি হলো আমার আজকের যাত্রাপথের অন্তিম স্টেশন। আমি মাঝেরহাট স্টেশনে নেমে পড়েছি। এখান থেকেই আমি আবার ফিরে যাব দমদম স্টেশনে। সময় লাগবে 1 ঘন্টা। আজকের ট্রেন জার্নির ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে।